কতক্ষণ লেট এসেছো তুমি জানো? 2 ঘন্টা। বলছি কোনো লজ্জা নেই। সিরিয়াসলি মেকআপ করতাম না, ওদেরকে বলছিলাম শুধু ড্রেসটা নিয়েছি তাই না তোমাকে ঘুরে দিতাম, দিয়ে ওদের কাউকে একটা সাজিয়ে দিতাম। আর কখনো কত লেট করে গেছো তুমি? এক জায়গায় গেছিলাম, এটা নিয়ে সেকেন্ড বার হয়েছে। এটা সেকেন্ড? প্রতিবার হবে এরকম লেট? না তো। কতবার হবে আর জানি না। এটা হচ্ছে 15টা শুটের, না এটা 16 না 17টা শুটের টাইম এটা হলো। আর কবে হয়েছিল? একদম ফার্স্টে। ফার্স্টে হয়েছিল, লাস্টে কি বাজে, তুমি তো বললে কি বাজে, এটা লাস্ট না। দেখো তোমার এখনো পাশে 2-3টে শূন্য লেগে থাকুক শুটে, সেটা থ্যাংক ইউ। বদমাস দুষ্টু, এত দেরি করে এসেছে, কিন্তু আমার এখন একটা স্টুডেন্টই আসেনি। ওয়াও, চলে চলে এই দেখো আরেকজন দেরি করে ঢুকছে। নে ক্যামেরাটা নে, ওই দেখ আরেকজন দেরি করে ঢুকছে ক্লাসে। মেয়ে স্কুলে গেছে। হ্যালো গাইস, প্রতিবারের মতো একটা মেকআপ টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে এসেছি। শুধু মেকআপের ভিডিও না, আজকে অনেক কিছু আছে। মডেল 2 ঘন্টা লেটে এসেছে, তারপর আমরা ক্লাসে কি কি করেছি সারাদিন সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্টে ওয়াইপস দিয়ে মুখটাকে ক্লিন করে নিয়েছি, ক্লিন করে নেওয়ার পর কিউটি বিউটি একটা টোনার দিয়েছি। তারপর দেখো কি হচ্ছে এবার। মুখটা ভালো করে ক্লিন করবে, হ্যাঁ ঠিক আছে? এই গাইস তোমরা শোনো মন দিয়ে, তারপর উপর বল আমার ছেলে চাপিয়ে দিচ্ছে। তারপর কি? তারপরে ওটাকে অ্যাবজর্ব করে 10 মিনিট অ্যাবজর্ব যাতে করে ভালো করে মুখটা ক্লিন করবে। বেশ দেখতে পেলে কি কি কাণ্ড করছে, মানে আমি তো হাসতে হাসতে জাস্ট আমার পেট ব্যথা হয়ে গেছে। তারপর আমি একটা কিউটি বিউটির একটা ময়শ্চারাইজার দিয়েছি। ময়শ্চারাইজারটা আমার খুব ভালো লাগে, তোমরা ইউজ করে দেখো, খুবই একটা ভালো একটা ময়শ্চারাইজার। তো দেখো কত মুখে পিম্পল আছে ওর। সাথে কি আছে? দাগ আছে, দাগের সাথে কি আছে? ওপেন পোরস আছে। এই দেখো, এটা ওপেন পোরস আছে, গর্ত আছে, এখানে একটাই আছে, ঠিক আছে? এই একটাই কেন আছে? এটা ব্রণ হয়ে দাগটা হয়তো কোনো সময় খুঁটরে ছিল না। তারপর আমি একটা কিউটি বিউটির একটা প্রাইমার ইউজ করছি। এই প্রাইমারটা খুব অসাধারণ একটা প্রাইমার, মানে আমারও খুব প্রিয়। মানে মেকআপ করতে করতে তো হেসে পাগল হয়ে যাচ্ছে মডেল, যা যা কাণ্ড করছে আর ওরা যা যা কথা বলছে, মানে আমারও হাসি থামছে না। মানে আমি কি করব, হাসবো না কাঁদবো বুঝে উঠতে পারছি না। তারপর আমি আইব্রোটা ড্র করে নিয়েছি। করে নেওয়ার পরও আমি আবারও আজকে কিউটি বিউটিরই একটা কনসিলার প্যালেট থেকে আমি আইব্রোটা পুরো শার্পনেস করে নিয়েছি। করে নেওয়ার পর কনসিলিং করে নিয়েছি। অরেঞ্জ কারেক্টার, এখানে অরেঞ্জ কালার কারেক্টারটা ছিল আমার এলেগাল প্রোয়ের একটা কালার কারেকশান ছিল। তারপর আমি এখানে ফাউন্ডেশন ইউজ করেছি, সপারেলের ফাউন্ডেশন দুটো, ফেয়ার অ্যান্ড ডার্ক দিয়ে ফাউন্ডেশন দিয়েছি। আমারও সপারেলের ফাউন্ডেশনটা আমার তো ভীষণ ভালো লাগে। আর ভালো করে প্রত্যেকটা জিনিসের একটাই হচ্ছে মেন পার্ট, সেটা হচ্ছে ব্লেন্ডিং তোমাদের যত ভালো হবে মেকআপ কিন্তু ততটাই ভালো হবে। শুধু মেকআপের ক্ষেত্রেও নয়, আই মেকআপের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো হবে। আজকে আমি এখানে আই মেকআপের টিউটোরিয়ালটা দিইনি, কারণ হচ্ছে অনেকটা বড় হয়ে যাচ্ছিলো ভিডিওটা। এমনিতে তোমাদের সাথে শেয়ার করেছি, মানে আমাদের স্টুডেন্ট যারা ক্লাসে থাকে তারা আমরা কতটা মজা করে ক্লাস করি, আর মানে সেটাই আমি একটু শেয়ার করতে চেয়েছিলাম তোমাদের সাথে। ওর জন্য আমি আই মেকআপটা যে এখানে দিইনি, কারণ হচ্ছে আই মেকআপটা দিলে আরও ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তো তার জন্য আমি আই মেকআপের ভিডিওর পার্টটা আমি পরে আবার আপলোড করে দেবো। তো ভালো করে ফাউন্ডেশনটা আবার ব্লেন্ডিং করে নিয়েছি। করে নেওয়ার পর যেখানে যেখানে আমার মনে হয়েছে যে আরেকটু ফাউন্ডেশন লাগবে, তো সেখানে আমি আরেকটু ফাউন্ডেশন দিয়েছি। তো আমি এখানে হাই পয়েন্ট যেখানে ছিল সেখানে কনসিলিং করেছি। তোমার একটা সপারেলে ফেয়ার যে শেডটা ছিল সেটা দিয়ে হাই পয়েন্টে কনসিলিং করেছি। তারপর হচ্ছে RCM একটা লুজ পাউডার দিয়ে মেকআপটাকে শেড করে নিয়েছি। তো RCM এই লুজ পাউডারটা আমার একটা খুব প্রিয় একটা লুজ পাউডার, তোমরা চাইলে এটাকে ইউজ করতে পারো। আর যারা ভাবছো পরের ক্লাসে জয়েন করে, তারা অবশ্যই ক্লাসটা জয়েন করে নিও। এই ব্যাচটা শেষ হলে পরের ব্যাচটা জানুয়ারি থেকে কিন্তু শুরু হবে, আমাদের জানুয়ারি ফার্স্ট উইক থেকে শুরু হয়ে যাবে। আর আজকের মডেলটা ছিল সুচরিতা, খুবই ভালো মেয়ে, মানে খুবই সুন্দর। আমি অনেকদিন আগে থেকে শ্যুট করব বাট আজকে শ্যুটটা হয়ে গেল। তারপর আমি কন্ট্রোলিংটা করছি তোমার মেকআপ রেভলিউশন আর হচ্ছে কে বিউটির একটা কন্ট্রোলিং প্যালেট থেকে আমি কন্ট্রোলটা করছি। নাকে কন্ট্রোলিংটা স্কিপ চলে গেছে, কারণ হচ্ছে বুঝতে পারিনি, হয়তো কোনো কারণে পেলাম না। আর আজকে মেকআপের পুরো ভিডিওটা করে দিচ্ছিল আমাকে আমারই স্টুডেন্ট বৃথিকা।
তারপর ব্লাশার দিছি, ব্লাশার তো পিঙ্কি পিঙ্কি গাল সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে, মডেলও দেখতে পেলে তাকিয়ে দেখে নিল আয়নায় কতটা পিঙ্ক পিঙ্ক আছে গালটা। তারপর হাইলাইটার দিচ্ছি, হাইলাইটার তো সবার ভালো লাগে, এখানে আমি হজরি হাইলাইটার ইউজ করেছি। তো আজকের লুকটা আমার খুব পছন্দের। আর ড্রেসটা ছিল মারিয়া সুরভির কৃষ্ণনগর থেকে, আমার এই ড্রেসটাও ভীষণ একটা পছন্দের ড্রেস। আর তারপর তো শ্যুট করার তো আসছে, দেখো কোথায় শ্যুট করেছি আমরা, খুবই সুন্দর লুকটা আছে। আর লুকটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর হাইলাইটারটা যখন ব্লেন্ড করবে সেটাকেও কিন্তু ভালো করে ব্লেন্ড করতে হবে, যেখানে তোমরা ব্লাশার দেবে ঠিক তার উপর থেকে কিন্তু খুব ভালো করে ব্লেন্ড না করলে কিন্তু কোনো কিছুই কিন্তু ব্লেন্ড ছাড়া কিন্তু একদমই ভালো লাগে না আমাদের। তো মডেল তো অন্য কাউকে মডেলকে সাজাতে গেলে খেয়ে মডেল ঘুমিয়ে যায়, আজকে মডেল এত এনার্জি যে সারাক্ষণ বক 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 করে গেছে, অলরেডি অনেকটা লেটে এসেছে। তো আজকে সেটিং স্প্রে ছিল, ইউরোপ গালের ছিল সেটিং স্প্রেটা ছিল। দেখো জুয়েলারিটাও জাস্ট ওয়াও, দারুণ জুয়েলারি, আমার তো ভীষণ পছন্দ। মডেল লেট করে আসার জন্য আমি যে অ্যাডভান্স হেয়ারস্টাইলটা ভেবেছিলাম রোজের ওপর সেটা করতে পারিনি, তো সেই তাড়াহুড়ার মধ্যে যেটা পেরেছি সেটাই করেছি। তারপর তো ফটোগ্রাফার যে ছিল সৌরজ্যোতি ভাই, তো ওকেও ট্রেন ধরতে হতো, তার জন্য অনেকটা মানে হাজারদুয়ারি 5টা 25 ছিল ট্রেন, যত তাড়াতাড়ি পেরেছি তত তাড়াতাড়ি করেছি। এটা হচ্ছে ফাইনাল লুক, তোমরা কিন্তু অবশ্যই জানিও লুকটা কেমন লাগলো। আর যারা ব্রাইডাল বুকিং করতে চাইছো 2024-এ তারা অলরেডি বুকিং করতে মানে করা শুরু হয়ে গেছে, তোমরা বুকিং করে নিতে পারো। আর ক্লাস তো বললামই জানুয়ারি 1st উইক থেকেই বা শুরু হয়ে যাবে আমাদের ক্লাস, তো যারা বুকিং করতে চাইছো তারা কিন্তু অবশ্যই বুকিং করে নিও। আর সুচরিতাকে সত্যি খুব সুন্দর লাগছে দেখতে, আমার মানে কিছু বলার নেই, মানে অসাধারণ লাগছে। চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।